নমস্কার সবাইকে আমার চ্যানেলে তোমাদের আরো একবার স্বাগত। সো গুড মর্নিং ফ্রম গ্যাংটক। আজকে আমাদের নাথুলা আর কোথায় আছে ওই যে ছাঙ্গুলে যাওয়ার আছে। এবার দেখা যাক কত দূর আমরা কি যেতে পারি, আর কালকে কি কি হয়েছে আমাদের সাথে সেগুলো তো সবটাই তোমাদের আশা করছি আমি বলেছি। কালকে সেই পরিস্থিতি আর ছিল না যে আমি আবার ব্লগ করব, সেইভাবে আর কোনো কিছুই আমার করা হয়নি, কারণ বুঝতেই পারছো। যাই হোক, চলো এখন বেরোনো যাক। আজকে আমাদের লাস্ট ডে, আর এই প্রথম কোনো ট্রিপে এসে এবার সত্যি আমার বাড়ি যেতে ইচ্ছা করছে। মানে আজকে লাস্ট ডে, কালকে আমাদের ট্রেন, তারপরে সোজা বাড়ি গিয়ে আগে ঘুম দেবো, কারণ ঘুমই হচ্ছে না। এই আজকেও সকালবেলা উঠে পড়েছি, আবার সারাদিন গাড়ি জার্নি। তো এই তো দেখতে থাকো ব্লগটা, আশা করছি তোমাদের ভালো লাগবে। কন্টিনিউয়াসলি রাস্তায় বকতে এসছে, বাপরে। আর এখন আমরা অলমোস্ট কাছাকাছি চলে এসেছি, আর এই হচ্ছে ভিউটা, মানে অপূর্ব অপূর্ব সুন্দর, অপূর্ব। আর এখানে একটুখানি সবাই নেমেছে চা ফা খেতে, আমি আর নাবিনি। তো এই তো এই হচ্ছে এখানের ভিউ। ও মাই গড, আমি বুঝতে পারিনি আজকেও এতটা ঠান্ডা পাবো। আমি ওই জন্য আজকে মানে অত কিছু প্রোটেকশন নিয়ে আসেনি, বাট এখানে প্রচন্ড ঠান্ডা। চলো কাম, কেমন ঠান্ডা লাগছে বল? ঠান্ডাই লাগছে না। ও কাঁপছা তো। গাড়ি আছে নরমাল, বললে জ্যাকেট খুলে গাড়ি খাবো। গাড়ি থাকতো না 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 না, কোনো দরকার নেই। এই স্টানলি বলো রে সবার। সত্যি কথা বলতে এর আগে বহু জায়গায় আমরা বরফ দেখেছি, অনেক ঠান্ডার জায়গাতেও গেছি, কিন্তু এত ঠান্ডা লাইফে প্রথমবার এক্সপিরিয়েন্স করেছি। যেহেতু একদম সূর্য ওঠেনি, ভীষণ ফগি ওয়েদার ছিল, তার সাথে আবার স্নোফলও মাঝে মাঝে হচ্ছিল, তার জন্য হয়তো এত আমাদের ঠান্ডা লাগছিল, মানে হাড় হিম করা ঠান্ডা যাকে বলে সেই অবস্থা হয়েছিল। আর যা যা দেখছি সব জমে গেছিল, মানে এই যে তোমরা তারগুলো দেখছো, সেই তারগুলোর মধ্যেও বরফ জমেছিল সব জায়গায়। খুব ঠান্ডা, স্নোফলস হচ্ছে তার মধ্যে। আমার হাত কাঁপছে, আমি ধরে থাকতে পারছি না। কিলোমিটার আগে নাথুলা এত স্নোফলস হয়েছে, নাথুলা গেট থেকে আমরা ফিরে নাথুলার গেট থেকে ফিরে এসেছি। বাবা মন্দিরে এসেছি, অন্ধকার। যে কারণে নাথুলা যাওয়া সেটা হতো না, চীনের বর্ডার আমরা দেখতে পেতাম না, স্নোফল হচ্ছে চারিদিক ফ্রোজেন হয়ে গেছে। এটা মাথায় দে, তোকে এই করতে দিইনি আমি। বাবা আমি কি মাথায় ধরবো? তুই নাম নেবেছিস কেন? আমি ফটো ও স্নোফল হচ্ছে দেখো। আমি কোথায় স্নোফল ছিলাম? আগো মা, আমি এগোতে পারছি না। মাথারা এটা হচ্ছে ওল্ড বাবা মন্দির, আর এখন টেম্পারেচার এখানের -10। -10 ভাবতে পারছো? মানে আমি জানি না এখানে মানুষ কি করে সেলিব্রেট করে। রাস্তা ব্লক করে দিয়েছে। কাছেই কাছেই তো যেতে দিচ্ছে না। দরকার নেই, চ চ চ। এই তো এই ট্রাভেলার গুলো কি করে কি করতে স্নোফলস बढ़िया हो जाएगा। সাবধানে সাবধানে, ইয়ার কি নয়।
কিন্তু যাই বলো, এর এক্সপিরিয়েন্সটা ছিল একদমই অন্যরকম। হ্যাঁ, হতে পারে হয়তো আমরা নাথুলার একদম শেষ অবধি দেখতে পারিনি বা যেতে পারিনি, কিন্তু এই এক্সপিরিয়েন্সটাও অন্যরকম। কষ্ট হয়েছে, কষ্ট যে হয়নি তা বলবো না, কষ্ট হয়েছে, তবে এইসব এক্সপিরিয়েন্স লাইফে এক দুবারই হয়। এই একটা সাইডে হেলে গেছে রোনন্দা। যাবো ইয়াকে না, একদমই নয়। এখন আমরা চলে এসেছি হচ্ছে ছাঙ্গুল লেকে। আর এখানে তাও ওইখানের তুলনায় একটু কম ঠান্ডা, তাও এই মাইনাসেই চলছে, খুব প্রচন্ড ঠান্ডা। আর স্নোফল হচ্ছিল না মাঝে মাঝে, ওই জন্য আরো ঠান্ডা। আর ছবি টবি মাথায় উঠে গেছে এখন আমার সব। আমি তো ছবি তুলে দিচ্ছ, ওইখানে যাও, কোথায়? ওইখানটা যাও। এই হচ্ছে এখানে ফেমাস ইয়াক, যার সাথে এখন আমি ছবি তুলবো। নে, ওই যে আমাদের তাতু। আর আমার হাত শেক হচ্ছে, কিছু করার নেই, মানে ওর কোনো ভয় ডর কিচ্ছু নেই। কি বলছে ও? আবার চাপবে? বাবা পোজ দেখো। আমরা না বাবা, বাড়ি চলো। দাঁড়া দাঁড়া দাঁড়া, একটু বেঁকে আছে হালকা চলে যায়। একটাই কথা বলবো, যাদের প্রচুর স্ট্যামিনা আর যারা মানে একদম মাইনাসে থাকতে পারো, তারাই এই ফেব্রুয়ারি সময়, মানে আমরা যে সময় এসছি ওই সময় এসো। আমরা এপ্রিলেই ঠিক আছি বাবা, এত কষ্ট, মানে এইখানটা বেশি কষ্ট হল নাথুলাতে, মারাত্মক ঠান্ডা। আসলে -10-12টা এক্সট্রিম চলে গিয়েছিল। মানে একটা গাছের সাথে ছবি তুলতে গেছে, নিচে নামতে গিয়ে স্লিপ কেটেছি, পাস করে পড়ে গেছি, হাত পুরো গেছে বসে, মানে গামবুট পরে আমার পা পুরো বরফে জমে গেছে, গামবুট খুলে দিয়েছি আমি। এইটা আর এর ভাইটা এত এনার্জি করতে কি পায় কি জানি। আবার বলছে আরেকটা চাপবে। ঠান্ডা বেশি ঠান্ডা। এখন সবাই ওই গামবুট গুলো ফেরত দিচ্ছে। আজকে বেকার গামবুট নেওয়া হয়েছে। আজকে এখন আবার সবাই গামবুট গুলো ফেরত দিচ্ছে, এরপরে হোটেলে যাবো। আজকে মিমির অবস্থা শেষ হয়ে গেছে। আগের দুদিন ভালো ছিল, আজকেও শেষ। চলো, আজ ছবিও তুলিনি, আমি কিছুই করিনি। এত ঠান্ডা নেওয়া যায় না ভাই, এত ঠান্ডা নেওয়া যায় না। এই বরফ দেখার মানে সমস্ত কিছু হয়ে গেছে। এবার বরফ দেখেও মানে নিজেদের চোখে এবার মনে হচ্ছে ঠিক আছে, অনেক দেখে ফেলেছে, এইরকম হচ্ছে। এত ঠান্ডা না, তুই তো একদম ঠান্ডা লাগে না এই বরফ দেখলাম ঠিক আছে, তো চারদিকে বরফ আর বরফ, কিন্তু আমার ছেলের কোনো প্রবলেম নেই। চাপ মানে ছিল আমাদের থেকে, ওরা বেশি ছিল, এক্সট্রিম লেভেল। হ্যাঁ বলেছি, এই আজকের দিনে বেশি ঝিমিয়ে গেছে। এই যে কই আমি আর ঝিমিয়ে আছি? ঝিমিয়ে নেই তো। মানে আমি যেখানে উঠেছিলাম কাকিমা তো পড়ে গেল। সিঁড়িগুলো যেতে পারতো তো, কাকিমা যেখান দিয়ে উঠছিল আস্তে আস্তে, কাকু যদি পড়তো। এই ধরো কাকিমা আমাকে আমার বরফ দেখার সাথ বুঝে গেছে। আমি জোরে পড়েছি। শোনা আমার কাছে কষ্টটা কোথায় হচ্ছে জানো মা? পায়ে পায়ের আঙুলগুলো অবশ হয়ে গেছে, পাতাগুলো হার পাচ্ছি না। কাকুর এত এনার্জি, কিচ্ছু না, ওনারও লাগছে, কাঁপছিল।
কোথায় বাবা বাড়ি যাবো বাড়ি যাবো ওই গরমই ভালো বলো, শেওড়াফুলি যাবো ওইটাই ভালো। গিয়ে এসি চালিয়ে গরমে একটু থাকবো, সেও ভালো। আবার পাহাড়ে এসেও বেচারাকে পড়াশোনা করাচ্ছে গো। 21 এর পর কি? 21, 22, 23, 24, গুড বয়। 25, 26, 27, 28, 29, 30, তো সো আজকে হচ্ছে আমাদের লাস্ট নাইট এই ট্রিপে। কালকে আমাদের দুপুর 3টের সময় ট্রেন আছে, বন্দে ভারত করেই আমরা যাচ্ছি, যেমন এসেছিলাম ওইভাবেই। তো আমরা 3জন এক্সিকিউটিভ ক্লাস বোধহয়, আর বাকিরা নর্মাল। যাই হোক, তো এক্সিকিউটিভ ক্লাস বন্দে ভারতে কেন আমরা সব সময় নিই জানো? তার কারণ হচ্ছে যে যদি বসার সিটগুলো উল্টো হয়ে যায় তাহলে সমস্যা হয়ে যাবে, কারণ আমি একদম উল্টোভাবে যেতে পারি না। তো ওই জন্য আমি বড়দিদি মানে আমাদের যে কজনের প্রবলেম হয় আর কি, আমরা এক্সিকিউটিভ ক্লাসটাই কেটেছি, আর বাকিরা নর্মাল, কারণ তাদের কোনো প্রবলেম হয় না। শুধু মানে 2000 না কত টাকা এক্সট্রা দিয়ে শুধু এক্সিকিউটিভ ক্লাস কাটার কোনো দরকারই পড়ে না। শুধু আমাদের ওই সমস্যাটা আছে। আর এক্সিকিউটিভ ক্লাসে কি হয়, যদি উল্টো সিটও পড়ে তুমি ঘুরিয়ে নিতে পারবে, সিটটাকে নর্মাল করে নিতে পারবে। তো ওই জন্যই আর কি কাটি। যাই হোক, আজকের এই ব্লগটা ওইখানে এন্ড করছি। এই ট্রিপটা যদি বলো কেমন কেটেছে, ভীষণ সুন্দর, মানে অনেক কিছু নতুন নতুন এক্সপিরিয়েন্স হয়েছে। প্রথমবার -10-12 ডিগ্রিতেও আমরা ছিলাম, এবং সেই যে কি ভয়ঙ্কর ঠান্ডা, সেই যে কি ভয়ঙ্কর এক্সপিরিয়েন্স, সে সবকিছুই এক্সপিরিয়েন্স হয়েছে। তার সাথে একটা বাজে ঘটনাটা ঘটেছেই, যার জন্য সবাই আমাদের মন খারাপ ছিল, বাট কি করা যাবে, যেটা হয়ে গেছে হয়ে গেছে, তাই না মা বলো? তো ওই জন্য সবাই মিলে একটু মানিয়ে নিয়ে চলার চেষ্টা করছি। তো চলো, এই ট্রিপের ব্লগটা এখানেই এন্ড করছি। দেখা হবে তোমাদের সাথে কালকের ব্লগে। কালকেও আমাদের সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে। করছে না কেন? পড়াশোনা নেই, কিছু নেই, আবার 4 তারিখ থেকে স্কুল ওপেন। তো চলো, টাটা, দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য একটা ব্লগে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর টাটা।